কেকেআরের অঙ্কুশ রঘুবংশীর আউট নিয়ে সারা ক্রিকেট দুনিয়া এখন তোলপাড়। আম্পায়ারের একটা সিদ্ধান্ত কি বদলে দিল ম্যাচের ভাগ্য? জানলে আপনিও অবাক হয়ে যাবেন যে যেখানে অঙ্কুশের কোনো দোষই ছিল না সেখানে তাকে কেন মাঠ ছাড়তে হলো। আদেও কি সেটা আউট ছিল, নাকি নিয়মের জালে ফেসে গেল আমাদের কেকেআরের এই তরুণ তুর্কি? পুরো ঘটনাটা না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে ক্রিকেটের নিয়ম কতটা অদ্ভুত হতে পারে। বন্ধুরা, আপনারা যদি কেকেআরের আসল ফ্যান হয়ে থাকেন আর কেকেআরকে মন থেকে ভালোবাসেন, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে লিখে দিন আমি কেকেআর, আমি কেকেআর। আর কেকেআরের সব খবর সবার আগে পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে ঝটপট জয়েন হয়ে যান। এবার চলুন আসল ঘটনাটা বলি। লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচে অঙ্কুশ একবার শট খেলে রান নেওয়ার জন্য দৌড় দিয়েছিলেন। থ্রো আসার সময় বলটা সরাসরি গিয়ে লাগে অঙ্কুশের গায়ে, আর ঠিক তখনই ঋষভ পান্ত আবেদন করেন অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের জন্য। মানে পান্তের দাবি ছিল অঙ্কুশ ইচ্ছে করে বলটা আটকেছেন যাতে রান আউট না হন। ব্যাস, আম্পায়ারও দিয়ে দিলেন আউট। কিন্তু এখানেই বড় প্রশ্ন উঠছে। এমসিসি ক্রিকেটের ৩৭ নম্বর নিয়ম বলছে যদি কোনো ব্যাটার ইচ্ছে করে ফিল্ডারকে বাধা দেয় বা রান আউট আটকানোর চেষ্টা করে তবেই সে আউট। কিন্তু মাঠের ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছিল অঙ্কুশ তখন শুধু ক্রিজে ফেরার চেষ্টা করছিলেন। একদিক থেকে অন্যদিকের লাইনে যাওয়ার সময় তিনি বলের দিকে তাকাচ্ছিলেনও না, অথচ তাকে সাজঘরে ফিরতে হলো। ধারাভাষ্যকাররাও বলছেন এখানে অঙ্কুশের কোনো ভুল ছিল না, কারণ তার মনে বল আটকানোর কোনো ইচ্ছেই ছিল না। একটা বাচ্চা ছিলেও দেখলে বুঝবে যে সে শুধু দৌড়াচ্ছিল, বলের দিকে তার নজরই ছিল না। ভুলবশত বল লাগলে সেটা কি আদেও আউট দেওয়া উচিত? আপনাদের কি মনে হয়, আম্পায়ার কি এখানে কেকেআরের সাথে অবিচার করলেন, নাকি নিয়মটাই এমন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। কেকেআরের হারজিত যাই হোক, আমরা তো সব সময় আমাদের দলের পাশেই আছি, তাই না? যাই হোক, কেকেআর জয় পেয়েছে, এটাই অনেক। ধন্যবাদ রিঙ্কু সিং, ধন্যবাদ সুনীল নারিন।